আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আমি প্রতিনিয়ত সকাল থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করি, তবে আজকে কিছুটা উল্টোপাল্টা হয়েছে। আজকে আমি দুপুরবেলা থেকে ভিডিও করা শুরু করেছি। ছেলে খুব বেশি বায়না করছিল ভাত খাবে না, তারপর ভাবলাম যে একটু আলু ভেজে দেই, তাহলে ভাতও খাবে আবার আলু খাবে, তখন খুব একটা ভেজাল করবে না। মাঝে মধ্যে না বাচ্চারা একেবারে কিছুই খেতে চায় না, তখন দেখা যাচ্ছে যে ঘরে থাকা সহজ কিছু জিনিস দিয়েই কিছু একটা বানিয়ে দিলেই তখন খুব সুন্দর করে খেয়ে নেয়। আমিও তাই করছি। নুডলসের মশলা দিয়ে আর ঘরে থাকা বেসন মিক্স করে নিব, আর আলু কেটে নিয়েছি গোল করে আর লম্বা করে, দুই ধরনেরই মিলিয়ে কেটে নিয়েছি। এখন এগুলো একটু মিক্স করে নিচ্ছি ভালো করে, এরপর তেলে ভেজে নিব। এখানে অনেকে অনেকভাবে ভাজে, তবে আমি চাচ্ছি একেবারেই শর্টকাট আর সিম্পল। ছেলেকে ঘরে বসিয়ে রেখে এসেছি ভাত সামনে রেখে, আর এখন আমি আলু ভাজছি খুব ঝটপটিয়ে। আজকে ভিডিও দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। আসলে এত বেশি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করলে না সেই ভিডিও খুব একটা ভিউ হয় না, তবে কি আর করব, কাজের চাপে খুব একটা পেরে উঠছি না। সব দিকটা গুছিয়ে সামলে তারপর যেহেতু এই দিকটায় আসি, তাই দেখা যাচ্ছে যে এখন আর খুব একটা পেরে উঠছি না। আশা করছি পরবর্তীতে রেগুলার হয়ে যাব। এখানে তেলটা খুব বেশি গরম হওয়ার আগে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে দেখা যাবে যে আলুটা ভেতরটা শক্ত থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এটা চুলার আঁচ অল্প রেখে আমি পুরো আলুটা ভেজে নিব। অল্প আছে ভেজে নিলে দেখা যাবে যে উপরটা একেবারে গাঢ় কালার আসার আগে ভেতরটা নরম হয়ে গেছে। আর এটা যেহেতু আমি আগে সিদ্ধ করে রাখিনি, লবণ দিয়ে কিছুটা সময় আগে মেখে রেখেছিলাম আর তারপর ভেজে নিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছেন। আর এটা একটু গরম অবস্থায় কম মচমচে লাগবে, দেখা যাবে যে নরম নরম আছে, তবে একটু সময় পরেই অনেক বেশি মচমচা হয়ে যাবে। চাইলে আপনারা আরও কালার করে নিতে পারেন, তবে এত বেশি কালারফুল খাবার আমাদের এখন আর বানানোর সময় নেই, আমাদের খুব বেশি তাড়াহুড়া। আর একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে মশলা দিয়ে রাখা বিট লবণগুলো এখন এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। দুপুরবেলার খাবারটা আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর একটু হসপিটালের দিকে আসি। তারপর হসপিটালে এসে দেখি আরেক কাণ্ড, একের মধ্যে আরেক। জানালার পাশে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম একজন চোর চুরি করছে আর তাকে ধরে ইচ্ছে মতন উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। আর ইউটিউবের দৌলতে এখন চোরেরও সুবিধা হয়েছে। সেই সুবিধাটা কি, চোরকে ধরে কিছুটা সময় পেটানোর পর একজন ইউটিউবার আসলো, সে তাকে কিছুটা টাকা দিয়ে তারপর ছেড়ে দিল, ভিডিও করে নিল সেখান থেকে। তো এখন বাংলাদেশের অবস্থা কেমন হচ্ছে আমি নিজেও বলতে পারছি না, বুঝতে পারছি না। চোরকে এভাবে ছেড়ে দেওয়াটা আমার কাছে আসলে ভালো লাগেনি। আর এরপর হসপিটালে আমরা যে কারণে গিয়েছিলাম সেই ছোট্ট হাতটি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন তার পরবর্তী দিন সকালবেলা উঠে সেই সুন্দর সকাল থেকেই সকালটা শুরু করলাম, আর আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা করে নিয়েছি। সকালে ডিম, তারপর চা বিস্কিট, এগুলো দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। তারপর রান্নাবান্নার কাজে গিয়েছি। হসপিটাল থেকে এসে আমাদের বাসার সবার একেবারে ঠান্ডা জ্বরে,
জর্জরিত হয়ে গেছে। আর যেহেতু শীতের শুরুতে সকলের একটু ঠান্ডা কাশি হয়, সেইটাও আছে। দেখা যায় যে শুরুর দিকে রাত্রে খুব একটা শীত পড়ে না, তবে শেষ রাতের দিকে অনেক বেশি শীত পড়ে। আর সকালবেলা তো এখন গ্রামে কুয়াশাও পড়ে। আর আমাদের বাসাটা যেহেতু খোলামেলা জায়গায়, তাই আমাদের মনে হয় একটু বেশি শীত লাগে। আর তাই শীতের সকালে মশলা দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিয়েছি। সেই চা এখন উপভোগ করব শীতের সকালে সুন্দর রোদে। আর এর মধ্যে যদি গাছে থেকে ছেড়ে আনা একটা তাজা কাঁচা কাগজি লেবু দেওয়া হতো, তাহলে তো সেই বিষয়টা আরও জমে যেত। আর এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য। এখানে পানি গরম হতে হতে আমি সেই প্রতিদিনের পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এলোমেলো আর অগোছালো এই ভিডিও দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি আপনি ভিজিট করে আসতে পারেন। আর আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি রুটির খামিরটা বানানো হয়ে গেছে। রুটি বানানোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হাত দিয়ে ময়দাগুলো এভাবে মেখে নেওয়া, কারণ এটা যেহেতু গরম অবস্থায় করতে হয়, তো গরমের দিনে এই কাজটা করতে আরও বেশি বিরক্তিকর লাগে, তবে শীতের দিনে কিন্তু ভালোই লাগে। আর এখন হাতের আন্দাজে ছোট ছোট করে রুটির জন্য ড্র করে নিব। আমি আগে কখনো একা একা রুটি হচ্ছে আটা মেখে তারপর রুটি বেলে একা একা সেঁকে নিইনি। আজ প্রথমবার বসেছি একা একাই পুরো রুটিটা তৈরি করব। তো প্রথমবারের কাজ ভালো হবে না, এটা আমি নিজেও জানি, সেটা বুঝে জেনে এসেছি আজকে বানাতে সাহস করে। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রুটির অবস্থা আমি কি করি। প্রথমে কয়েকটা সেঁকে নিয়েছি, তো রুটি হয়েছে তবে খাওয়ার যোগ্য নয়, সেগুলো হচ্ছে কাউকে দেওয়া যাবে না, নিজেকে আর হচ্ছে মাকে খাওয়াতে হবে। কারণ আমি যতই খারাপ রান্না করি না কেন, মা তো আর বলবে না যে খাওয়ার যোগ্য হয়নি। আসলে মাটির চুলায় রান্না করতে জাল আর হচ্ছে কড়াইয়ের ভেতরের রান্নাটা দুইটা দিকই যেহেতু দেখতে হয়, তাই সব দিকটা সামলে উঠতে পারছিলাম না রুটি বানানোর সময়। দেখা যাচ্ছে যে কখনো রুটি বেলছি, ছেঁকছি, আবার চুলায় জাল দিতে হচ্ছে, এই তিনটা দিক একসঙ্গে খেয়াল করতে গিয়ে পারছি না। তবে কয়েকবার চেষ্টা করার পর 4-5টা রুটি নষ্ট হওয়ার পর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রুটিটা কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে। তারপরে থেকে আর কোনো সমস্যা হয়নি, সবগুলো রুটি হচ্ছে আমি সুন্দর করে ছেঁকে নিতে পেরেছি। আর মানুষের মুখে সবসময় শোনা যায় যে একবার না পারিলে দেখো শতবার। আজকে আমি রুটি বানাতে গিয়ে একেবারে সব প্রমাণ পেয়ে গেলাম যে একবার না পারিলে বারবার চেষ্টা করতে হবে। আর এখন আমি আলু ভেজে করে নিচ্ছি। আমি এখানে আলু ভাজি করছি, আর এখানে ছোট্ট পুচকো এসে বসে আছে আমার কাছে। আমি খুব একটা বিড়াল পছন্দ করি না, তবে এই বিড়ালটা এত বেশি আদর চায় মানুষের কাছ থেকে যে তাকে আদর না করে আর পারা যায় না। সকালবেলা রুটি নাস্তা বানানোর আগেই খবর পেয়েছিলাম, তবে রুটি নাস্তা যখন খেতে দিব তখন নানার কাছ থেকে শুনতে পেলাম যে সত্যি কুমির ধরেছে। আমাদের এলাকায় কী যে একটা অবস্থা, কখনো ডাকাত ধরে মারছে, আবার কখনো যখন যেটা আসছে, আবার যখন রাসেল ভাইপার সাপ এসেছিল এখানে সাপ মেরেছে, এখন আবার কুমিরের আতঙ্ক এসেছে, কুমিরও কিন্তু ধরে ফেলেছে, সেই কুমির দেখার জন্য এসেছি। তবে বাইরে এত বেশি ভিড় যে ভেতরে ঢোকার মতন অবস্থা নেই। কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, এরপর হচ্ছে ভিতরে এসে কুমির দেখছি।
এখানে অনেক ইউটিউবার এসেছে, আবার দেখলাম সাংবাদিক এসেছে, আর অনেক ভিড়, অনেক মানুষ দেখতে এসেছে। কুমিরটা অনেক বিশাল বড়, চোখে গামছা দিয়ে রেখেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।